ক্রিয়েটিভ কম্পিউটার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো ইন্টারনেট সার্ভিস এর উপর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনারা কিভাবে তৈরি করবেন সেই প্রক্রিয়াটি। তো চলুন শুরু করি। তো এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমি আমার ফ্রিপিক আইডির জন্য তৈরি করেছিলাম। আলহামদুলিল্লাহ, এই ডিজাইনটি থেকে আমি প্রচুর ডাউনলোড পেয়েছি। আসলে একটি ডিজাইন যখন আপনি যত্ন নিয়ে করবেন, পেশাদারিত্ব মনোভাব নিয়ে করবেন, তখন সফলতা আসবেই। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি চর্চা করবেন, যত বেশি আপনার ধৈর্য থাকবে, তত বেশি আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, চলুন কাজটি কিভাবে করতে হয় সেটা শুরু করি। তো এটা হলো ফ্রিপিকের জন্য যেহেতু করেছি, এটি হলো ফ্রিপিকের ইমেজ অর্থাৎ প্রিভিউ ইমেজ। আমার এই কাজটির যে মেইন যে আপনার মূল ফাইলটি হলো এটা। আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্রিপিকে এইভাবে লেয়ার অ্যারেঞ্জ করে দিতে হয়। তো কিভাবে ফটোশপে আপনি কোনো ডিজাইন করার পর লেয়ার অ্যারেঞ্জ করবেন এই বিষয়ে একটি ভিডিও আমি ইনশাআল্লাহ সামনে আপনাদের জন্য নিয়ে আসব। তো চলুন, এজন্য এই ডিজাইনটি করার জন্য প্রথমে আপনি ফাইল মেনুতে যাবেন, নিউতে যাবেন, যথারীতি আপনি ওয়েব সিলেক্ট করবেন, এখান থেকে 2000 টাইপ করবেন। লক্ষ্য করুন এখানে 2000 টাইপ করে 2000 পিক্সেল হবে, এখানেও 2000 আপনি টাইপ করে দিবেন। তারপর এখানে 300 টাইপ করে দিবেন, 300। তারপর RGB কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে। আর এখানে আপনার কম্পিউটারে অর্থাৎ ফটোশপ স্ক্রিনে যদি এমনটি দেখায়, আপনি এই অংশে ক্লিক করে এখান থেকে কালার প্রোফাইল হিসেবে আপনি ওয়ার্কিং RGB সিলেক্ট করে দিবেন। এবার এখানে আমি একটি নাম দিচ্ছি, সেটি হলো টেলিকম। নাম দিয়ে দিচ্ছি। এবার আমি কি করব, ক্রিয়েটে ক্লিক করব। লক্ষ্য করুন আমার এখানে আর্টবোর্ডটি চলে আসছে, অর্থাৎ 2000 বাই 2000 পিক্সেলের উপর একটি আর্টবোর্ড এখানে আসলো। এবার যথারীতি আমরা কি করব, লেয়ার প্যানেল থেকে আর্টবোর্ড 1 রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে আনগ্রুপ আর্টবোর্ডে ক্লিক করব। এবার আপনি যে কাজটি করবেন, টুলবার থেকে, এই যে টুলবার, এখান থেকে আপনি এই অংশে অর্থাৎ রেক্টেঙ্গেল টুল এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি একটা শেপ তৈরি করবেন। লক্ষ্য করুন আমি মাউস দিয়ে ড্র্যাগ করে একদম আর্টবোর্ড বরাবর নিয়ে একটা শেপ তৈরি, এখানে অতটুকু পর্যন্ত ড্র্যাগ করলাম। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিব। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এই যে আমি একটি শেপ তৈরি করলাম, আপনি এখানে ডাবল ক্লিক করবেন এই অংশে অর্থাৎ লেয়ারের এই অংশে যেখানে আমি দেখালাম। ফলে লেয়ার স্টাইল নামক একটি উইন্ডো চলে আসবে। সেক্ষেত্রে কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন। আপনি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিতে পারেন। লক্ষ্য করুন আমি এখান থেকে এই কালারটি মোটামুটি সিলেক্ট করে দিলাম। এবার ওকে বাটনে ক্লিক করুন। তার পূর্বে একটি কথা বলে রাখি, লক্ষ্য করুন আপনার যদি এই কালারটি পছন্দ হয়, তাহলে আপনি একটি কাগজে এই যে কালার যে আমি এটি সিলেক্ট করলাম, এটার কিন্তু একটা কোড নম্বর রয়েছে। আপনি চাইলে এই কোড নম্বরটা কপি করে রাখতে পারবেন। পরবর্তীতে যখন আপনি অন্য একটি ডিজাইন করতে যাবেন, তখন যদি এই কালারটি দেওয়ার প্রয়োজন হয়, আপনি এই কালার পিকার এই বক্সটি যখন এইভাবে আনবেন, তখন কিন্তু এই জায়গায় আপনার কপি করা অথবা আপনি যে কাগজে নোট করে রেখেছেন যে কালার কোডটি, এখানে টাইপ করে দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার মুভ টুলে ক্লিক করি। এবার লক্ষ্য করুন এখানে একটু সাদা অংশ দেখা যাচ্ছে। এজন্য কি করবেন, মুভ টুলে যাবেন এবং অটো সিলেক্ট, এখান থেকে লেয়ার সিলেক্ট করে দিবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে টি প্রেস করবেন। এবার এইভাবে আপনি কি করবেন, এইভাবে একটু সমান করে দিবেন উভয় দিক দিয়ে রিসাইজ বক্সে ক্লিক করে। আশা করি বুঝতে পেরেছেন। এবার ঠিক চিহ্ন দিন। এবার লক্ষ্য করুন নিচের দিকেও একটু সাদা অংশ দেখাচ্ছে, এখানে ক্লিক করুন অর্থাৎ আমার শেপটির উপর, এখানে ডাউন এরো চাপুন, ফলে এরকমটা দেখাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটি করব, আমার এই মূল ডিজাইন থেকে আমরা এখানে একটি টেক্সচার নিব। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে এখানে যে টেক্সচারটি, সেই টেক্সচারগুলো আমরা PNG 1 নামক, অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন। আমি যদি একটু দেখাই, যেহেতু আমি অনলাইনে আছি প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে আমি গুগল ক্রমে ক্লিক করলাম, অর্থাৎ ব্রাউজারে, এখানে গুগল সার্চ বক্সে আপনি টাইপ করবেন হোয়াইট টেক্সচার ব্যাকগ্রাউন্ড। লক্ষ্য করুন এখানে কিন্তু আপনি ইমেজে ক্লিক করবেন, তাহলে এখানে অনেক ধরনের হোয়াইট টেক্সচার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারবেন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে পাবেন খুব সহজে। কিন্তু আপনি এমন একটা টেক্সচার ব্যবহার করবেন যেটা আপনার ডিজাইনের সাথে কি হয়,
যাতে মানানসই হয় এমন এমন একটা টেক্সচার আমি যদি আপনাদের একটু দেখাই, তবে এজন্য আপনাদের একটু ব্রাউজ করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। আমি যে টেক্সচারটি ব্যবহার করছি ডিজাইনে, সেজন্য আমাকে অনেকটাই সময় নিয়ে ঘাটাঘাটি করে এগুলা বের করতে হয়েছে। তো মনে করি এটা আমি এখানে ক্লিক করলাম, এই যে এখন এমত অবস্থায় এটাকে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে যাবেন, তারপর এখান থেকে জেপিজি সিলেক্ট করা আছে, ডেস্কটপ সিলেক্ট করে সেভে ক্লিক করলে এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। লক্ষ্য করুন, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে যদি আমি এই টেক্সচারটি আমার ডিজাইনে ব্যবহার করব না, এখানে আমি আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যদি আমি এখানে আরও সময় দেই আর কি। তো আমি এটা করব না, কারণ এখানে এই টেক্সচারটি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে কিন্তু মোটামুটি টেক্সচারটি খারাপ না। তো আমি এটা দিতে পারি আমার ডিজাইনে। রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজেসে গেলাম, এবার ডেস্কটপ সিলেক্ট করে জেপিজি যেহেতু আছে আমি এখানে সেভে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমি এটিকে মিনিমাইজ করলাম, আমি এটাকেও মিনিমাইজ করলাম, এটাকেও মিনিমাইজ করলাম। লক্ষ্য করুন আমার যে ডাউনলোড করা, আপনি লক্ষ্য করুন যে টেক্সচার, এটা এখানে আমি আনলাম। আমি একটু ডাবল ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু এরকমটি দেখাচ্ছে। আমি ক্লোজে ক্লিক করলাম, এবার এটিকে ড্র্যাগ করে আমি আমার ডিজাইনের উপর, অর্থাৎ নতুন যে ট্যাব, নতুন যে এখানে ছেড়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে খেয়াল করুন, এবার আপনি কিভাবে এইভাবে বসাবেন। আমি এটাকে এইভাবে বসিয়ে নিব, কিন্তু প্রিয় শিক্ষার্থী এই ভুলটা আপনারা করবেন না। আপনারা এইভাবে যে বসালেন ঠিক চিহ্ন দিন, দেখুন এটার কিন্তু একটা শেপ ছিল কত সুন্দর, এটা কিন্তু এখন আর নেই। তো আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, প্রিয় শিক্ষার্থী এটা চলে গেল যদিও। তো আমি একটা কাজ করি, আবারও এটা নিয়ে আসি, যথারীতি এখানে আনলাম। এবার আপনি যেটা করবেন, এখানে এইভাবে দিয়ে আপনি শিপ চেপে ধরে এইভাবে এটাকে আনবেন, এইভাবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এইভাবে নিয়ে নেবেন। অথবা আপনি যদি এইভাবে দেন, যদিও এটা এমন একটা টেক্সচার যেটা আপনি যদি এইভাবেও যদি আপনি নিচের দিকে টানেন, তাহলেও কিন্তু তেমন খারাপ দেখাচ্ছে না, সেক্ষেত্রে নিতে পারেন, কিন্তু সব টেক্সচারের ক্ষেত্রে এমনটি করবেন না। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন আমার নিচের শেপটা আছে এই লেয়ারে, আর আমি যেটা আনছি টেক্সচার, এটা এই লেয়ার ডাউনলোড করে। সেক্ষেত্রে আপনি নর্মাল থেকে যদি মাল্টিপ্লাইতে ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে এমনটা দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে যদি আপনি কালার ব্রান্ড, তারপরে এখানে এখানে অনেকগুলো আছে, আপনি এগুলো একটু দেখবেন কোনটা আপনার ডিজাইনের সাথে ভালো মানাবে। তো আমি এগুলো দিব না কোনোটাই, আমি এখান থেকে মাল্টিপ্লাইটা দিতে পারি এবং একটু অপাসিটি কমিয়ে দিতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টা বুঝতে পেরেছেন। একটু হালকা করে দিলাম, আপাতত রাখলাম। এখন আমি যে কাজটি করবো, এখানে একটি গাইড আনবো, তার জন্য রোলারে এখানে এইভাবে ক্লিক করলাম, আমি উপর থেকে অর্থাৎ এইভাবে আনবো ড্র্যাগ করে। রুলার মানে এখানে রুলার দিয়ে আমি একটা সীমানা নির্ধারণ করে দিব যে আমি আমার ডিজাইনটা এর মধ্যে রাখবো আর কি, ডিজাইনের কন্টেন্টগুলো। এবার এখানে আসুন, এবার আমি কি করব, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন এগুলা তো আপনারা পারবেনই, আমি এগুলা ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, কারণ এগুলা ফটোশপে যারা কাজ করেন তারা তো এগুলো টাইপ করতে পারেন। তো আমি এখানে মুভ টুলে গেলাম, এখান থেকে গ্রুপ সিলেক্ট করে আমি অটো সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে টেক্সট, এখানে যে টেক্সট লক্ষ্য করুন, এই লেয়ারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে আমি আমার ডিজাইনটির নাম সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। এবার লক্ষ্য করুন এটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক একইভাবে আপনি কি করবেন, খেয়াল করুন মনোযোগ দিয়ে। এখানে আপনি এই যে এটা এখানে ছবিটা, এই কাজটা আগে করে নিই প্রিয় শিক্ষার্থী। তো আমি প্রথমে কি কাজ করব, এখানে ছবিটা পরে আনবো। এখানে লক্ষ্য করুন এখানে এই অংশটা আমরা আগে করে নিব। এখানে লক্ষ্য করুন এই যে এখানে একটা কি সুন্দরভাবে একটা টেবিলের মতো দেখা যাচ্ছে, পাশাপাশি আইকন সহ দেওয়া আছে, যেমন এখানে 200 MB আনলিমিটেড ডাউনলোড, এগুলা। তো এগুলো আপনি কিভাবে করবেন, তাই না? একটু চেষ্টা করি আমরা কিভাবে করতে হয়। তো সেই জন্য আমরা কি করব, যথারীতি আমরা এখানে ফটোশপ আমাদের এই ডিজাইনটিতে যাব, আমাদের মূল ডিজাইনটা এটা। এখন আমরা এখান থেকে কি করব, আমি তার পূর্বে প্রিয় শিক্ষার্থী আমি এই যে দুইটা লেয়ার কন্ট্রোল কি চেপে ধরে দুইটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আমি এখানে গ্রুপ ফ্রম লেয়ার, এখানে আমি বিজি টাইপ করে দিব, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনি নতুন একটি লেয়ার নিন, প্লাসে ক্লিক করুন। এবার আপনি এখান থেকে টুল বার থেকে রেক্টেঙ্গেল শেপটি নেন এবং এখানে আপনি এইভাবে যথারীতি, আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করব। এখানে আমি অতটুকু নিলাম, একটা বক্স নিয়ে আমি এটা কি করব, এখানে এই জায়গায় ক্লিক করে আমি এইখান থেকে ফিল কালারটি হোয়াইট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। আর স্টক কালার অবশ্যই নাম থাকবে। প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন, আমি আমার মূল ডিজাইনটিতে যদি যাই, এখানে যে কাজটি করব লক্ষ্য করুন, এখানে একটা দুটা তিনটা চারটা, তাই না? আমরা কি করব, এটা আমরা এখানে একটু যদি দেখি আবারও চারটা, তাহলে এখানে আমি জুমটা একটু বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী কাজের সুবিধার্থে। এখন আপনি কি করবেন, এখানে
এইটা এখানে অতটুকু সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন। এবার শিফট চেপে ধরে একটু বড় করে নিই, কারণ এখানে আমাদের একটু বড় করতে হবে, এখানে আমাদের অনেক কাজ আছে। একটু বড় করে নিলাম। এবার আমরা যে কাজটি করব, লক্ষ্য করুন আমি এখানে একটু অন্যভাবে করব ডিজাইনটা, অর্থাৎ এটা সিলেক্ট করে, অর্থাৎ এই অংশটা সিলেক্ট করে আমি এখান থেকে একটু এই যে অ্যাপিরিয়েন্স, লক্ষ্য করুন এখানে অ্যাপিরিয়েন্স, এখানে একটু নিচের দিকে যাব। এবার এখান থেকে লিঙ্কটা উঠিয়ে দিব প্রিয় শিক্ষার্থী। লিঙ্কটা উঠিয়ে দিয়ে আমি এই অংশটা একটু রাউন্ড করব। তার জন্য আমি এখানে 50 পিক্সেল দিয়ে যদি এন্টার প্রেস করি, লক্ষ্য করুন এখানে রাউন্ড হলো। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখন যে কাজটি করবেন সেটা হলো, প্রিয় শিক্ষার্থী এখানে আমি একটি কাজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল জেড প্রেস করলাম। আমি এখানে যেটা করব, এটাকে কপি করে ফেলবো আগে। তার জন্য আমি লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করুন, ফলে এটি কপি হবে। এবং মুভ টুল সিলেক্ট করে অটো সিলেক্ট, এখান থেকে লেয়ার সিলেক্ট করে আপনি এটাকে মুভ করবেন এইভাবে। আমি এটাকে অতটুকু মুভ করে দিচ্ছি, লক্ষ্য করুন মোটামুটি অতটুকু থাক। কিবোর্ড থেকে রাইটেরও চেপে এটাকে আপনি অতটুকু সেট করে দিবেন। তারপরে এটাকে আবারও কপি করবেন। এখানে আমি এখান থেকে দেখাচ্ছি, ধরেন এই লেয়ারটা আমি কপি করব। রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন। এবার ওকে বাটনে ক্লিক করলে এটি কপি হয়ে যাবে, লক্ষ্য করুন। এখন আমি আবারও এটাকে শিফট চেপে ধরে এইভাবে ড্র্যাগ করে আমি একটু সমানভাবে নিলাম। এখানে যতটুকু স্পেস দিয়েছেন ঠিক অতটুকু স্পেস আপনি এখানে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার তিনটাকে একসাথে কন্ট্রোল কি চেপে সিলেক্ট করে আমি এই জায়গায় নিলাম। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমি কি করব, এবার আমি একটু কন্ট্রোল টি প্রেস করব। তিনটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করে শিফট এবং অল্টার কি চেপে ধরে আমি এটাকে একটু ছোট করে ফেলবো, হালকা একটু ছোট করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপাতত অতটুকু রাখলাম, মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করব, মুভ টুল, অটো সিলেক্ট এবং লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই এখানে ক্লিক করবেন এই লেয়ারটির উপর, এই শেপটির উপর। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই যে নিচের দিকে অ্যাপিয়ারেন্সের অধীনে এই যে এখানে যদি লিঙ্ক থাকে, লিঙ্ক থাকলে আপনি বুঝতে পারবেন এরকমটি দেখাবে। আমি যদি ক্লিক করি লিঙ্ক উঠে যাবে। এবার এখানে আমি এই অংশে আমি 50 পিক্সেল দিলাম অথবা 60 পিক্সেল দিলাম। এখানে 60 পিক্সেল দিয়ে এন্টার প্রেস করলাম, ফলে এই অংশটুকু কর্নার হয়ে গেল। আবার এই শেপটার উপর ক্লিক করব। এই শেপটার আবার আমি এই নিচের অংশ দিব, লিঙ্ক থাকলে উঠিয়ে দিবেন। এবার এখানেও আমি 60 পিক্সেল দিব, লক্ষ্য করুন। এবার এন্টার প্রেস করলাম, তাহলে এখানেও রাউন্ড হয়ে গেল। তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, তাই না প্রিয় শিক্ষার্থী? এবার যে কাজটি করবেন সেটা হলো, আমি এটাকে একটু উপর দিকে উঠিয়ে নিচ্ছি। এবার আপনি কি করবেন, এখানে এই অংশেই আপনি প্লাসে ক্লিক করবেন, ফলে একটি লেয়ার চলে আসবে। এখন আমি কি করব, এখান থেকে প্রিয় শিক্ষার্থী এখন লেয়ারের দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি যেটা দেখাবো সেটা হলো, আমি একটু জুম করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আপনারা এখান থেকে এই কাজটি করবেন, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এবার যে কাজটি করবেন, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, আমি আবারও দেখাচ্ছি। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এখানে ক্লিক করবেন এবং এই যে মধ্য বরাবর, প্রিয় শিক্ষার্থী একটু আনুমানিক মধ্য বরাবর মাউসের বাম বাটন নিয়ে শিফট চেপে ধরে এবং অল্টার চেপে ধরে এইভাবে নিচের দিকে ড্র্যাগ করুন। অতটুকু ড্র্যাগ করবেন, আমি অতটুকু নিব প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন আমি সিলেক্ট করছি। এবার কিবোর্ড মাউসের বাম বাটন ছেড়ে দিলাম এবং শিফট এবং অল্টারকে ছেড়ে দিলাম। এবার আপনি কিবোর্ড থেকে ডিলিট দিবেন, কিন্তু এখানে প্রিয় শিক্ষার্থী ডিলিট নিচ্ছে না। আপনি পরে দেখুন, কুড নট কমপ্লিট ইউর রিকোয়ার্ড বিকজ দ্য কন্টেন্ট অফ দ্য লেয়ার ইজ নট ডাইরেক্টলি এডিটেবল। এবার ওকে বাটনে ক্লিক করুন। এর কারণটা হলো গিয়ে, আপনি কিন্তু লেয়ারটা কিন্তু ঠিকই সিলেক্ট করছেন, অর্থাৎ এখানে কোন লেয়ার এটা, তাই না? এখানে এই যে এখানে লক্ষ্য করুন, আগে লেয়ারটা যাচাই করে নেবেন। তারপরে এই যে লক্ষ্য করুন, এখানে কিন্তু স্মার্ট থাম্বলিন এরকম একটা লেয়ার থাম্বলিন, আপনি এখানে রাইট বাটন ক্লিক করে লেয়ার রাস্টারাইজ লেয়ারে ক্লিক করবেন। তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন প্রিয় শিক্ষার্থী। এখন এটা হয়ে গেল। এবার আপনি কি করবেন, এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করুন। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে এটা এমন হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী। এখন যে কাজটি করব, আসলে এখানে আমরা যদি একটু এগুলোকে সমান করতে চাই, তাহলে আমি আবারও যদি এখানে যাই, লক্ষ্য করুন এখানে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলে গিয়ে আবার এখানে আমি এই অংশে আমি একটু মাউস পয়েন্টার রেখে একদম মিল করে রেখে শিফট এবং অল্টারকে চেপে ধরে ওইটার মতো একটা ধারণা করে আমি একটা অতটুকু রাখবো, রেখে মাউসের বাম বাটন ছেড়ে দিয়ে যথারীতি এই যে লেয়ারটি, এখানে মুভ টুলে যাবেন, লেয়ার সিলেক্ট করে এই শেপটির উপর ক্লিক করুন, ফলে এই লেয়ারটি সিলেক্ট হবে। এবার রাস্টারাইজ করে নিন, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে এটাকে
ডিসিলেক্ট করুন। অনুরূপভাবে আপনি আবারও মুভ টুলে যাবেন, এই শেপটির উপর ক্লিক করুন, ফলে এটি সিলেক্ট হইল। এবার কি করবেন, আবারও আপনি এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কি টুলে যাবেন এবং এখানে এই পয়েন্টে আপনি মাউসের একদম মধ্যখানে নেবেন আনুমানিকভাবে, নিয়ে কি করবেন, আপনি মাউসের বাম বাটন চেপে ধরবেন এবং শিফট অল্টটা চেপে ধরে একটু অনুরূপভাবে আগের মতন একটু এইভাবে একটা আইডিয়া নিয়ে আপনি এভাবে কাজটি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি কি করবেন, এখানে এই যে আমি এখানে এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি এটাকে রাস্টারাইজ করে ফেলবো অবশ্যই, নতুবা এটা ডিলিট হবে না। আমি কিবোর্ড থেকে ডিলিট দিলাম, কন্ট্রোল ডি প্রেস করে এটা ডিসিলেক্ট করলাম। এবার আপনি একটি কাজ করবেন, যেটা আমি এখানে দেখাতে ভুল করছি। আপনি এই যে এগুলো আমি এইভাবে কি করবেন, আপনি এইভাবে একটা রুলার টেনে নেবেন কাজের সুবিধার্থে আর কি। রুলার টেনে নিয়ে এখন তারপরে আপনি ওই মার্কি টুল দিয়ে, এই ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে এগুলো করবেন। তখন আপনারা স্বাভাবিকভাবে কোন একবারে সমান হয়েছে কিনা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এটা আশা করি বোঝাতে পারছি। তো আমি এটা উপর দিকে নিলাম, ছেড়ে দিলাম। এবার যথারীতি আমার একটু আইকন ডাউনলোড করার পালা। তো আমি এখানে প্রথমে দেখি একটু এখানে স্পিরিট, অর্থাৎ আমি যদি এক্ষেত্রে আপনাদের দেখায়, আমি যদি এখানে গিয়ে একটু নতুন একটা ট্যাব নেই, এখান থেকে আমি কি করব, ফ্ল্যাট আইকন টাইপ করে আমি এন্টার প্রেস করলাম। এখন আমি ফ্ল্যাট আইকনে এখানে ক্লিক করে যথারীতি লক্ষ্য করুন, আমি এখানে টাইপ করব স্পিড এবং এখানে এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। লক্ষ্য করুন এই সংক্রান্ত অনেক কিন্তু আপনি আইকন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটাই নেবেন। তো আমি আপাতত এটা নিচ্ছি, এখানে ক্লিক করলাম, এটি আমার কাছে ভালো লাগতেছে। এখানে ক্লিক করে আমি পিএনজিতে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড, তারপরে এটি ক্লোজ করে দিলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আমি এই ফোল্ডারে ক্লিক করলাম, আমার এটা এখানে চলে আসলো। মাউস দিয়ে ড্র্যাগ করে আমি কি করব, আমার যে ডিজাইন এখানে ছেড়ে দিব। অনেক বড় হয়ে আসলো। এক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করুন। এবার শিফট চেপে ধরে প্রিয় শিক্ষার্থীকে এটি একটু ছোট করে ফেলুন। আমি একটু ছোট করলাম, মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট ছেড়ে দিলাম। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। আপনি একটু জুমটা বড় করে নিন। এবার মুভ টুলে যান, এখান থেকে লেয়ার সিলেক্ট করে এই আইকনটির উপর ক্লিক করে আপনি এই অংশে বসিয়ে দিন। লক্ষ্য করুন আমি এখানে বসালাম, লক্ষ্য করুন এখানে বসালাম। ঠিক আছে, এবার আমি জুমটা বড় করব। বড় করে আমি কি করব, এখানে এটাকে আরেকটু ছোট করে দিব। অর্থাৎ আমার যে আইকনটা এখানে ক্লিক করব, অর্থাৎ মুভ টুল, অটো লেয়ার, অটো সিলেক্ট এবং লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি আইকনটিতে ক্লিক করব এবং লক্ষ্য করে এখানে কিন্তু এটার আইকন এখানে দেখা যাচ্ছে। এবার কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি প্রেস করে শিফট এবং অল্টার চেপে ধরে একটু ছোট করে নেবেন। এবার ছোট করে নিয়ে আপনি সুন্দরভাবে এখানে সেট করে দিবেন। এবার আপনি ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার এই অংশে রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ লেয়ারের আপনি যাচাই করে নেবেন। প্রিয় শিক্ষার্থী আমি ক্যান্সেল দিলাম, যাচাই করে নেবেন এভাবে। এখানে ডাবল ক্লিক করুন, তারপরে কালার ওভারলে থেকে আপনি হোয়াইট সিলেক্ট করে দিবেন। কোন কালার, হোয়াইট সিলেক্ট করে দিবেন। এবার ওকে দিন, ওকে দিন। তো প্রিয় শিক্ষার্থী আমরা এবার পরবর্তী যে আপনার আইকন সেটা আমরা দেখব। তো সেক্ষেত্রে আমরা এখানে কি ডাউনলোড, তাই না? তো আমরা অনুরূপভাবে আমরা কি করব, এখানে যাব, এখানে গিয়ে আমরা ডাউনলোড লিখব। ঠিক আছে, আপনি ডাউনলোড লেখেন, ডাউনলোড থেকে আমি এন্টার প্রেস করলাম। এখন দেখি ডাউনলোড, এই যে আইকনটা, এটা আমার কাছে ভালো লাগছে। তো আপনি এটাতে এখানে ক্লিক করবেন, যথারীতি আগের মতো পিএনজি ফ্রি ডাউনলোড, এবং এখানে এটি ক্লোজ করে দিচ্ছি। এখানে ডাউনলোড হয়ে গেল। আমি ফোল্ডারে ক্লিক করলাম, এটাকে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিলাম। যথারীতি আপনি জুমটা ছোট করে শিফট এবং অল্টার কি চেপেও যদি কাজ করেন তাহলে একদম অ্যাকুরেটভাবে এখানেই হবে। তো আমি মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট ছেড়ে দিলাম, ঠিক চিহ্নে ক্লিক করলাম। যথারীতি আমি মুভ টুল, অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করে আমি এই অংশে বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন জুমটা বড় করে নিলাম এবং এটিকে একটু উপর দিকে নিব। এবার প্রিয় শিক্ষার্থী আমি এই যে লেয়ারটি নিলাম, এখানে লেয়ারটি একটু যাচাই করব। এবার ডাউনলোড, এখানে ডাবল ক্লিক করুন। এবার কালার ওভারলে থেকে আপনি কি করবেন, হোয়াইট কালারটি এখানে যদি না থাকে ক্লিক করে আপনি হোয়াইট কালার সিলেক্ট করে ওকে দিবেন। প্রিয় শিক্ষার্থী এবার আমাদের সর্বশেষ যেটা, আমি জানি না এটা পাবো কিনা আসলে, তারপরে একটু দেখি। এটা হলো গিয়া স্পিরিট মনে হয় না, পার মান্থ। ঠিক আছে, এখানে মান্থলি, এটা আমি যদি দেখি চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী, এটা যদি না আসে তাহলে কি করা, আমি একটু সার্চ বক্স এখানে গেলাম, এখানে পার মান্থ আমি যদি এখানে এন্টার প্রেস করি, আমি জানি না এখানে এটা পাবো কিনা। লক্ষ্য করুন এখানে এমনটা দেখাচ্ছে। তো আমি একটু যদি আমার ডিজাইনে যাই, লক্ষ্য করুন এরকমটা।
পার মান্থ এটা এটা আসলে এখানে আমি একটু যদি নিচের দিকে যাই, আসলে এটা পাওয়া আমি এটা অনেক কষ্ট করে আপনার ব্রাউজ করে বের করেছিলাম, অনেক কষ্ট হয়েছিল আমার। তো দেখি আসলে এটা কোন জায়গায় পাওয়া যায়। লক্ষ্য করুন এখানে আমি কোনটা দিব দেখি তো আমার এখানে ডিজাইনে। এখানে আমি যদি এখান থেকে প্রিয় শিক্ষার্থী আমি এখানে আপাতত এটা দিচ্ছি, এটা এই যে 30 দিন এখানে লেখা আছে, এটা আমার সাথে মিল আছে। এখানে ক্লিক করুন, পিএনজি এখানে ক্লিক করুন, তারপরে ফ্রি ডাউনলোড, তারপরে এটি ডাউনলোড হয়ে গেল। এবার এখানে ক্লিক করুন, যথারীতি ফোল্ডারে ক্লিক করে আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমার ডিজাইনে আগের মতো ছেড়ে দিয়ে আমি একটু ছোটো করে নিব। প্রিয় শিক্ষার্থী আমি ছোটো করে নিলাম, ছোটো করে নিয়ে ঠিক চিহ্নে ক্লিক করে আমি মুভ টুল এবং লেয়ার অটো সিলেক্ট থাকা অবস্থায় আমি এটার উপর ক্লিক করে, প্রিয় শিক্ষার্থী খুব সাবধানে করবেন অথবা এখানে সরে যাবে, কন্ট্রোল জেড প্রেস করলাম। তো আমি এটার উপর ক্লিক করব প্রথমে খুব সাবধানে, এখানে এটা হয় নাই, এখানে দেখাবে, লক্ষ্য করে এখানে 30 ডে। এবার আপনি খুব সাবধানে এটার উপর ক্লিক করে আপনি আবারও এখানে জুমটা বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমি খুব সাবধানে মানে এখানে যে ট্যাক্স আছে এটার উপর ক্লিক করে এখন আমি এটাকে বসিয়ে দিলাম। লক্ষ্য করুন এখানে কিবোর্ড থেকে আপনি সঠিকভাবে সেট করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন, আপনি এটা একটু ছোট করে দিন, ছোট করে বসাবেন, বসিয়ে এন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে। এবার এখানে ডাবল ক্লিক করে আপনি হোয়াইট কালারটি সিলেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে যথারীতি এই যে ট্যাক্সগুলো বসিয়ে নিব। তো এখানে প্রথমে 200 MBPS এগুলো লেখা আছে, আমি এগুলোর কাজগুলো একটু করে নিব আর কি। তো আমি একটু জুমটা একটু বড় করে নিব, তার জন্য এখানে প্রথমে কি আছে আমি একটু দেখে নিই। আমি হ্যান্ড টুল দিয়ে একটু বাম দিকে নিব। এবার এখানে কি লেখা আছে, এখানে 200 MBPS, যথারীতি আপনি টাইপ টুলে যাবেন, টাইপ টুলে এখানে যাবেন, তারপর এখানে ক্লিক করুন, ক্লিক করে এখানে আপনি ইংরেজি ফন্টটা সিলেক্ট করুন, যথারীতি আমি রোবোটো সিলেক্ট করছি, পপিন সিলেক্ট করুন। পপিন্স একটা গুরুত্বপূর্ণ ফন্ট ডিজাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ফন্ট সাইজটা একটু ছোটো করে নিন, এখান থেকে আমি 24 দিচ্ছি। এবার আপনি এখানে যেটা টাইপ করবেন সেটা হলো, আমি যদি আবারও একটু দেখে নিই 200, অর্থাৎ এখানে 200 টাইপ করলাম। এখন 200 এটা ফন্টটা আসলে এখানে ভালো দেখাচ্ছে না, আমি এখানে বেবাস নেনু ফন্টটা নিব, বেবাস নেনু, লক্ষ্য করুন বেবাস নেনু, এখানে আমি এটা নিলাম। এখন এখান থেকে যেটা করব, ফন্ট ভেরিয়েশন ঠিক করে দিব, অর্থাৎ এখান থেকে লক্ষ্য করুন লাইট আছে, আমি এটাকে বোল্ড করে দিব, এখন দেখতে ভালো লাগবে। ঠিক চিহ্নে ক্লিক করলাম, যথারীতি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এখানে বসিয়ে দিব। কিন্তু প্রিয় শিক্ষার্থী তার আগে আপনি এই লেয়ারটির এখানে ডাবল ক্লিক করুন এবং কি করবেন, আপনি এখানে কালার ওভারলে থেকে ব্ল্যাক কালারটি একটু হালকা গ্রে কালার সিলেক্ট করে দিবেন, একটু গ্রে কালার, একবারে বেশি ব্ল্যাক দিবেন না, ওকে দিবেন। এখন আপনি কি করবেন, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে বসিয়ে দিবেন এইভাবে, ঠিক আছে। এবার 20 MBPS, ঠিক আছে। এবার অনুরূপভাবে আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করে এখানে আপনি যে ফন্টটা নিতে পারেন সেখানে আমি দেখাচ্ছি আপনাদের, এখানে পপিন্স, তারপরে এখানে ক্লিক করব, যথারীতি আমি MBPS, এমটা বড় হাতের দিবেন, তারপরে MBPS এভাবে টাইপ করব, যথারীতি সিলেক্ট করব এখানে, তারপরে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে কালার ওভারলে ডাবল ক্লিক করুন, এই অংশে ক্লিক করুন, তারপরে এই কালারটি সিলেক্ট করে দিন, ওকে বাটনে ক্লিক করুন। ফলে এটাও আপনি কি করবেন, এখানে এসে বসিয়ে দিবেন। প্রিয় শিক্ষার্থী আপনি এখানে কন্ট্রোল টি চেপে ধরে এটা একটু ছোট করে নেবেন। এবার সিলেকশন, এখানে ঠিক চিহ্নে ক্লিক করে যথারীতি এটাকে একটু সুন্দরভাবে সেট করবেন যাতে দেখতে ভালো লাগে। আমি তারপরে কি আছে প্রিয় শিক্ষার্থী, এখানে আছে আপনার আপ টু স্পিড, এখানে ব্র্যাকেটে আছে আপ টু স্পিড, ঠিক আছে না, এটা আপনি ব্র্যাকেটের মধ্যে টাইপ করে দিতে পারবেন। সেক্ষেত্রে আমি একটু জুমটা বড় করে নিচ্ছি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা করতে পারেন। আপনারা এখানে 200 যেটা, এটাকে একটু 200 যেটা সেটা কি করবেন, এটা লেয়ারটা সিলেক্ট করবেন, তারপরে 200 এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আপ এরো চাপুন। তো আমি অতটুকু নিলাম, MBPS লেখাটির উপর ক্লিক করুন, অবশ্যই মুভ এবং অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ছোট করে দিব। প্রিয় শিক্ষার্থী ছোট করে আমি এখানে বসিয়ে দিব, ঠিক আছে। এবং ঠিক চিহ্নে ক্লিক করুন, কিবোর্ড থেকে লেফট এবং রাইট এরো দ্বারা এইভাবে সেট করুন। এবার আপনি কি করবেন, আমি যদি আবারও একটু দেখে নিই, এখানে ব্র্যাকেটের মধ্যে আছে আপ টুটা ব্র্যাকেটের মধ্যে এবং স্পিডটা আলাদা। এখানে যথারীতি আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে ফন্ট সাইজটা একটু ছোট করে নিন, এখানে 24 আছে, আমি এখানে একটু ছোট করে নিলাম,
ছোটো করে নিয়ে এখানে দেখা যাচ্ছে না আসলে সাদার মধ্যে পড়ছে তো, তাই আমি এখানে নিলাম প্রিয় শিক্ষার্থী। একটু হ্যান্ড টুল দিয়ে উপরে আমি উঠালাম। এবার টাইপ টুল সিলেক্ট করে পুনরায় এটিকে সিলেক্ট করে আমি একটি ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো আপ টু, তারপর ব্র্যাকেট শেষ করব এখানে স্পিড। এখন আমি যথারীতি মুভ টুলে ক্লিক করব, এখানে এই অংশে ডাবল ক্লিক করব লেয়ার থেকে, তারপর এখানে ক্লিক করে আমি যথারীতি এই কালারটি সিলেক্ট করে ওকে দিলাম। এবার আপনি এটাকে কন্ট্রোল টি প্রেস করবেন, এটাকে ছোট করে দিবেন, একদম ছোট করে যেভাবে আছে আমি এখানে দিলাম। লক্ষ্য করুন এটি কিন্তু সেট হয়ে গেল। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার হ্যান্ড টুলে ক্লিক করে একটু নিচের দিকে আসুন, আমি জুমটা ছোট করে দিচ্ছি। আমার এটার কাজ শেষ। এবার আমরা যে কাজটি করব সেটা হলো যথারীতি এখানে কি আছে, আনলিমিটেড ডাউনলোড এটা। তো আমি এখানে এটাও একইভাবে লিখব। আমি টাইপ টুলে যাব, এখান থেকে পপিন সিলেক্ট করব, আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি আনলিমিটেড টাইপ করব। যথারীতি এখানে ক্লিক করে আমি এই অংশে ডাবল ক্লিক করব এবং এখান থেকে কালার ওভারলেতে গিয়ে আমি এই কালারটি এখানে সিলেক্ট করা আছে, যদি না থাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে। এবার মুভ টুলে যাব, আমার এখানে লেয়ার এগুলো সিলেক্ট করা আছে, আপনি এখানে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিন। ঠিক আছে, আনলিমিটেড কন্ট্রোল টি প্রেস করুন, একটু ছোট করে নিব আমরা এইভাবে। এবার একটু উপরের দিকে উঠিয়ে নিন, সুন্দর লাগবে দেখতে। এবার আনলিমিটেড কি ডাউনলোড, তাই না? এবার আপনি কি করবেন, এখানে টাইপ টুলে যাবেন, এখানে গিয়ে ডাউনলোডটা বড় হাতে লিখে দিবেন। ক্যাপসলক কিবোর্ডের ক্যাপসলক অন করে WN, এখানে বড়, আসলে এখানে তো সাদার মধ্যে সাদা দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি মুভ টুলে যাবেন, আবারও টাইপ টুলে এখানে ক্লিক করবেন। এখন আপনি টাইপ করবেন ডাউনলোড, বড় হাতের ডাউনলোড। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। যথারীতি আমরা এই লেয়ারটির উপর এখানে ক্লিক করব, আমরা কালার ওভারলে থেকে এই কালারটি যথারীতি যেহেতু আছে আমি ওকে দিব। এবার আমি এখানে অবশ্যই এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে বসিয়ে দিব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে যথারীতি একটু ছোট করে দিব বা এইভাবে। এবার ঠিক চিহ্নে ক্লিক করে আপনি এটাকে এইভাবে বসিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে তারপর লেখা আছে কি গ্রান্টেড, এটা গ্রান্টেড। তো আমি এটা লিখলাম না, কারণ আপনারা এটা করে নেবেন, কারণ আমার এখানে অনেক সময় নষ্ট হবে। 12 মান্থ, আমরা এটাকে 12 মান্থ এটা আমরা এখানে টাইপ করব। যদি আমরা একটু দেখি এখানে শিক্ষার্থী যে আমি এটা টাইপ করব, এখানে যথারীতি 12 মান্থ, তাই না? আমরা এটা টাইপ করার জন্য কি করব, এখানে দেখি তো আমাদের ডিজাইনে যাই একটু। প্রিয় শিক্ষার্থী, একটি ভুল হয়ে গেল, সেটা হলো হয়তো আমি ভালোভাবে খেয়াল করি নাই, এখানে কিন্তু 4টা আছে, 1টা 2টা 3টা 4টা। যাই হোক, আমি 3টাই দিব আপাতত, আপনারা তো বুঝতেই পারছেন, অনুরূপভাবে করে নেবেন আর কি। তো এখানে আমি 12 মান্থ, তাই না? এটাকে আমরা এখান থেকে এটা ডাউনলোড, এটা 12 মান্থ। তো আমি এই লেখাটিকে আমি এই যে আনলিমিটেড, এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করব এবং মুভ টুল লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় একটি ড্র্যাগ করে আমি এখানে বসিয়ে দিব। এখানে আপনি টাইপ করবেন 12, এখানে টাইপ করে দিবেন এইভাবে, এবং এখানে যে ফন্টটা ব্যবহার করবেন সেটা হলো বেবাস মেনু। তাহলে এখানে ভালো লাগবে দেখতে, বেবাস মেনু। আপনি এখান থেকে ভেরিয়েশন হিসেবে বোল্ড সিলেক্ট করে দিবেন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু বড় করে নিলাম প্রিয় শিক্ষার্থী, দেখতে ভালো লাগবে। এইভাবে বসিয়ে দিবেন, আমি যেভাবে এখানে বসাচ্ছি আপনারা অনুরূপভাবে বসিয়ে নেবেন। ঠিক এখানে মুভ টুলে ক্লিক করুন। এবার মান্থ, এখানে মান্থ এভাবে লিখবেন 12 মান্থ। আমি টাইপ টুলে যাব, এখানে যথারীতি আমি ক্লিক করে মান্থ লিখে আমি ঠিক চিহ্নে ক্লিক করলাম। যথারীতি এটার যে লেয়ার আছে যাচাই করে নিয়ে এখানে ডাবল ক্লিক করুন, কালার ওভারলেতে ক্লিক করুন। এবার একই কালার যেহেতু এখানে চলে আসছে, তাই আমি আর ভিতরে গেলাম না, আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। লক্ষ্য করুন 12 মান্থ, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আমি এইভাবেই রাখলাম, কারণ আমার এখানে সময় স্বল্পতার কারণে আমি সব কিছু দেখাতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি আসলে অতটুকুই আপাতত রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন, এখন আগের চেয়ে অনেক সুন্দর লাগতেছে। এবার আমরা যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু মিনিমাইজ করি, আমি আবারও মিনিমাইজ করছি, এখান থেকে আমি এটা ক্লোজ করছি, মিনিমাইজ করছি, এবং এই যে এই ছবিটা আমি ড্র্যাগ করে আমার ডিজাইনে নিয়ে আসবো। আপনি যে কোনো ছবি দিতে পারেন, এটাই দিতে হবে এমন কোনো কথা নেই। তবে প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু ছবির একটা অনেক বড় হয়ে দেখাচ্ছে, আমি ডিলিট করে দিচ্ছি। আপনি কি করবেন,
এই ছবিটা আপনার মূল ডিজাইনে না এনে আলাদা এই খালি অংশে ছেড়ে দিবেন। এবার ক্রপ টুলে যাবেন, যথারীতি এইভাবে সিলেক্ট করে দিবেন। লক্ষ্য করুন আমি যেভাবে করছি এইভাবে সিলেক্ট করে দিয়ে ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন আমরা জানি যেটা, সেটা হলো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমাদের ডিজাইনের টেলিকম সিলেক্ট করে ওকে দিলাম। এখানে টেলিকমের এখানে কিন্তু এটি চলে আসলো। এবার মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ছবিটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে আসুন। জুমটা বড় করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম এবং শিফট অল্টা চেপে ধরে একটু বড় করলাম। এবার আপনি এখানে এটা বসিয়ে দিবেন। তবে প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন। আপনি এই যে এই অংশটুকু করছেন, আমি যদি এই ছবিটাকে আপাতত হাইড করে ফেলি, এই অংশটুকু করলাম যে এটাকে আমরা এখানে যতগুলো লেয়ার আমরা নিছি প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করি প্রথমে। এই যে লক্ষ্য করুন এখানে ডাউনলোড, তারপরে এই যে এটা কোন লেয়ার, যদি এটা কোনো অত ভুলে এখানে ডিলিট করে দিচ্ছি, এটা কোনো কাজের না আমার। আমি ডাউনলোড, তারপরে মান্থ, ইমেজটা বাদে আর কি কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করবেন। এগুলো সব কিছু সিলেক্ট করবেন প্রিয় শিক্ষার্থী। কন্ট্রোল কি চেপে ধরে সিলেক্ট করবেন। আমি বারবার বলছি, কন্ট্রোল কি চেপে ধরা অবস্থায় সবগুলো সিলেক্ট করে দিবেন। আপনি এইভাবে সিলেক্ট করে দিবেন। ডাউনলোড এখানে যা যা আছে আপনি একটু যাচাই করে নেবেন। এখানে ঠিক আছে, আরও একটু নিচের দিকে আসি, যতটুকু যায়। রেক্টেঙ্গেলের যে শেপগুলো তৈরি করছি 3টা, এটারও কিন্তু লেয়ার এখানে দেখাচ্ছে। এবার কন্ট্রোল কি ছেড়ে দিন, সবগুলো লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে এই অংশে রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার, গ্রুপ লক্ষ্য করুন এখানে দেখি তো এখানে গ্রুপ ফ্রম লেয়ার এখানে আছে কিনা। প্রিয় শিক্ষার্থী, এমত অবস্থায় আপনি একটা কাজ করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, এইভাবে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে শর্টকাট দিন। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জি প্রেস করুন, ফলে এখানে কিন্তু গ্রুপ হয়ে গেল। আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি এখন বাটন এন্টার প্রেস করুন। এবার এখানে যদি আই এখানে ক্লিক করে তাহলে এরকমটি দেখাবে। এবার আমি আমার যে ইমেজটা এটি অ্যাক্টিভ করে নিলাম। এখন ইমেজটাকে আমি এখানে বসিয়ে দিব। লক্ষ্য করুন, আশা করি বুঝতে পেরেছেন। কোনো কারণে যদি দেখেন ইমেজটা উপরে চলে গেছে, অর্থাৎ এখানে এতটুকু, তাহলে কিন্তু আপনি ইমেজটাকে এই বাটনটাকে ড্র্যাগ করে, বাটনের যে ফোল্ডারটা এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে ছেড়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এইভাবে সুন্দরভাবে আপনি কন্ট্রোল টি প্রেস করেন এবং একটু কি করবেন, বড় করে দিন। ইমেজটাকে একটু বড় করে দিয়ে আপনি এইভাবে সেট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন, আমি এখানে একটি আইকন রেখেছি। এই আইকনটা এগুলো আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করলাম, মানে ছেড়ে দিলাম, শিফট চেপে ধরে এতটুকু ছোট করে আমি এটা এই জায়গায় রাখবো। তাহলে আমার ডিজাইনটা একটু সুন্দর লাগবে, তাই না? আই ক্যাচিং মনে হবে। তো এবার আমরা যথারীতি আমাদের ডিজাইন প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা এখানে লক্ষ্য করুন, এগুলো তো আপনারা পারবেনই। এগুলাতে আমরা আমি যদি এখানে মুভ টুলে যাই, গ্রুপ, এটা কিভাবে করতে হয় আমি পূর্বের একটা টিউটোরিয়ালে দেখিয়েছি, তাই আমি এটা এখানে আমি আর এখানে দেখাচ্ছি না। আসলে সময় স্বল্পতার কারণে এটা এখানে দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। লক্ষ্য করুন এটা এখানে চলে আসছে। এবার বাই এখানে বাই আইকন নাকি এখানে কি আছে দেখি তো, বাই অনলাইন, এটাকে বাই অনলাইন, এখানে এটা আপনি সিলেক্ট করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে কি করবেন, ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে ডিজাইনটা সিলেক্ট করে ওকে দিবেন। তারপরে আমরা কি করব, এখান থেকে মুভ টুল, গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সুন্দরভাবে বসিয়ে দিবেন এই অংশে, তাহলে ভালো লাগবে। এবার যথারীতি আমরা এই যে এখানে কন্ট্রাক্ট সেকশন, কন্ট্রাক্ট কোথায়, এই যে কন্ট্রাক্ট, ঠিক আছে না, এগুলো আপনারা পারবেন টাইপ করে। রাইট কন্ট্রাক্ট, এটা এই যে লেয়ারটা, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে টেলিকম সিলেক্ট করে ওকে দিবেন। লক্ষ্য করুন এটাও চলে আসলো। এটাকে আমি এখানে মুভ টুল, গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই এটাকে একটু ডান দিকে ওইটার বরাবর সেট করে দিব এখানে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এখান থেকে কি করব, এই যে কিউআর কোড, এটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, যথারীতি ডিজাইনটা সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। এখন আমরা কিন্তু এটাও চলে আসলো। তো আমরা এটাকে জুমটা বড় করব, একটু জুমটা বড় করে যথারীতি আমরা এখানে যে কাজটি করব সেটা হলো গ্রুপে সিলেক্ট করে এই যে এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিব। লক্ষ্য করুন একটু উপরের দিকে উঠিয়ে দিব হালকা। আর এই যে এটাকে আমরা এই অংশে নিব, নিয়ে কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করে দিতে পারি। এবার একটু মুভ করে সুন্দরভাবে এটার সাথে অ্যাড করে বসিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক চেনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় ডিজাইনটির শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা এখন দেখি আর কি আছে। মোটামুটি আমাদের ডিজাইনের কাজ শেষ। এবার আমাদের লোগো তো সোশ্যাল আইকনগুলো আপনি কোত্থেকে পাবেন, এখানে আমি একটু দেখাই। এই যে এখানে যদি আপনি ফেসবুক লেখেন,
ফেসবুক লিখে এন্টার প্রেস করেন তাহলে কিন্তু এখানে সোশ্যাল আইকনগুলো পাবেন এবং এখান থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা একটু আগে দেখিয়েছি। আর এই যে আমি এখানে একটু ডিজাইনে যদি যাই, এই যে গোল করে কিভাবে করবেন সেটা কিন্তু আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আশা করি সবগুলো ভিডিও দেখলে আপনারা এগুলো সহজে পারবেন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে এটাকে এখান থেকে মুভ টুল, এখানে গ্রুপ সিলেক্ট থাকা অবস্থা আমি এখানে ক্লিক করলাম, ফলোয়ার্স রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট গ্রুপ আমি এখানে টেলিকম দিলাম, ওকে দিলাম। তারপর এখানে কি হবে এটা চলে আসলো। এবার লোগোটাকে আমি নিয়ে নিব প্রিয় শিক্ষার্থী, কারণ এটা কিন্তু আপনারা পারবেন। লোগোটাকে সিলেক্ট করলাম, এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপ এবং এখানে টেলিকমে ক্লিক করে আমি আমার এখানে ডিজাইনে নিয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের কাজ কিন্তু শেষ। এবার আপনি যে কাজটি করবেন একটু Ctrl+H দিন, তাহলে আমাদের গাইড চলে যাবে। এবার আমরা যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, আমি মুভ টুলে যাব, দেখি কোনো দোষ ত্রুটি আছে কিনা। এবার আপনি যথারীতি গ্রুপে ক্লিক করে লক্ষ্য করুন, এই যে আমরা এখানে ক্লিক করব বাটন, ঠিক আছে না। এখন বাটনের এটা যদি আমরা একটু নিচে সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দিই, লক্ষ্য করুন এখানে নিচে নামিয়ে দিই, তাহলে মনে হয় আর একটু সুন্দর লাগবে ডিজাইনটা দেখতে, তাই না। একটু নিচে নামিয়ে দিব। তো ঠিক অনুরূপভাবে গ্রুপে সিলেক্ট করে এগুলাকেও একটু আমি এটার মতো সেট করে দিব। এটাকেও আমি এখানে আগে এটাকে একটু নিচে নামিয়ে দিই। আপনি তারপরে এই যে এখানে ক্লিক করে এগুলো কিন্তু গ্রুপ করা আছে, তো তাই সহজে আমি এটা এখানে দিয়ে করে সেট করতে পারলাম। এখানে এটা সিলেক্ট করে কিউআর কোড সিলেক্ট করে আমি একটু উপরের দিকে নিলাম, কিবোর্ড থেকে ডাউনেরও চেপে এই আপেরও চেপে। তো আর এখানে এটা কিভাবে করলাম, এগুলো পিএনজি আগে পাবেন। আমি যদি একটু আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। যথারীতি প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলে এখানে পিএনজি এক এখানে যাবেন, এই ওয়েবসাইটে গিয়ে পিএনজি এখানে লিঙ্কটিতে ক্লিক করে আপনি সার্চ বক্সে লিখবেন স্কাই, আপনি এন্টার প্রেস করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক স্কাই আসছে। এই যে এগুলা একটু ব্রাউজ করলে আপনারা পেয়ে যাবেন। আমি যেটা দিছি সেটাও আপনারা পেয়ে যাবেন এখানে। এখানে আরো আছে, এখানে এভাবে একটু ব্রাউজ করে দেখবেন। আমি আপনাদের শুধু একটু ধারণা দিলাম আর কি, যে কোনো জিনিস ব্রাউজ না করলে তো হয় না। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি ডিজাইনে গেলাম। আমাদের এখন এগুলা আমরা এটা আমি যদি একটু দেখাই, এই যে আমি একটা শেপ তৈরি করছি, আমি এটাতে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি একটু লেয়ারে যাব প্রিয় শিক্ষার্থী, একটু ধারণা দিই আপনাদের। এখানে ক্লিক করবেন। এখন এই যে ডিসকাউন্ট, আমি যদি ডিসকাউন্টের এখানে ক্লিক করি, এখানে লক্ষ্য করুন এখানে একটা শেপ আছে, এই যে শেপটা, এই যে এটা, ঠিক আছে না। এই শেপটা তৈরি করবেন, এটা তো আপনারা পারবেনই, কিন্তু এখানে একটু কি আছে, এরকম একটা ইফেক্ট আছে। আপনি যে শেপটা তৈরি করবেন এখানে ডাবল ক্লিক করুন। এবার আপনি এখান থেকে কি করবেন, আউটার গ্লো, লক্ষ্য করুন এখানে আমি কোন জায়গায় গেছি, ইনার শেডো। তো ইনার শেডো উঠিয়ে দিয়ে লক্ষ্য করুন এখানে ইফেক্টটা নাই, আপনি ইনার শেডোতে ডাবল ক্লিক করবেন। এবার এখানে লক্ষ্য করুন সাইজ, এখানে লক্ষ্য করুন এখানে যদি একটু সাইজটা কমিয়ে দিই, এরকম দেখাচ্ছে। আপনি যদি একটু এদিকে দিই এখানে বাড়বে। আপনার ইচ্ছে করলে এখানে কালার পরিবর্তন করে দিতে পারেন, আপনি যে কোনো কালার দিতে পারেন। এটা তো এটার সাথে মানায় না, তাই না। তাই আমি এখান থেকে আগের কালারই সেট করে দিব, যেটা এটার সাথে অ্যাডজাস্ট হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে অতটুকু দিয়ে আমি ওকে দিব। এখন আপনি ডিস্টেন্স আপনি রাখবেন কতটুকু সেটা, তারপরে এখান থেকে সাইজ আছে এটা একটু এইভাবে দিবেন, মানে দেখতে যতটুকু ভালো লাগে। এবার সবকিছু ওকে থাকলে, ঠিক থাকলে ওকে দিয়ে দিবেন। আর স্কায়ার যে ইফেক্টটা সেটা নিচে দিবেন, স্কায়ার এবার ড্রাগ করে এনে স্কায়ার লেয়ারটা আপনি নিচে দিবেন, আর এই যে এটা আপনি উপরে এই সার্কেলের লেয়ারটা উপরে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার লাস্ট একটা রিভিশন দিই আমরা। এখানে ইন্টারনেট সার্ভিস, এটা আপনি অন্য কোনো ওই যে সুপার ফাস্ট, এটা যদি অন্য কোনো ফন্ট দিতে চান আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে লক্ষ্য করুন এখানে অ্যাসপায়ার ডেমি বোল্ড, এই ফন্টটা আমার কাছে বর্তমানে নাই, তাই এমনটি দেখাচ্ছে। আপনারা গুগল থেকে অ্যাসপায়ার ডেমি বোল্ড ডাউনলোড করে নেবেন। তো কিভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, এগুলো কিন্তু বিস্তারিত আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, কাজে এখানে আমি আর দেখালাম না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা চর্চা করে নেবেন এবং ভালোভাবে যাচাই করবেন যে ডিজাইনগুলো আসলে কেমন হয়। এখানে এই ছবিটার উপর ক্লিক করলাম, এখানে লেয়ার সিলেক্ট করে অটো সিলেক্ট থাকা অবস্থায় একটু সুন্দরভাবে দেখবেন আর কি, কোন দিকে নিলে আপনার জিনিসটা দেখতে ভালো লাগে। এইভাবে আপনারা একটু চেষ্টা করবেন। তো আমি এখানে সুন্দরভাবে একটু সেট করে নিলাম, এতে করে জিনিসটা আরও আই ক্যাচিং হলো। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে লক্ষ্য করুন, এখানে আমি যদি একটু দেখাই, আমি যদি মুভ টুলে যাই, মুভ টুলে গিয়ে প্রিয় শিক্ষার্থী এখানে একটু যদি আপনাদের দেখাই, আমি জুমটা একটু বড় করছি। এখানে আমি এখানে ছবিটার মধ্যে যদি যাই, এখানে লক্ষ্য করুন ছবিটার মধ্যে গেলে এখানে আমি জুমটা বড় করি, এখানে গ্রান্টেড, ঠিক আছে না। এখানে বানানটা একটু খেয়াল করবেন, GUAR
GUARANT। আমি একটু, কারণ ভুলটা হলে তো সমস্যা হবে, তাই না? আমি টাইপ টুলে গেলাম, এখানে বাটনে যাইব, এখানে গ্রুপ সিলেক্ট করবেন, এখানে ক্লিক করলে বাটন সিলেক্ট হয়ে যাবে। এখানে ওপেন করুন, আমি একটা লেয়ার নিচ্ছি নতুন। এবার আমি এখানে কি করব, এখানে একটা ব্র্যাকেট দিব। আমি এখানে একটু বানানটা দেখে নিচ্ছি, লক্ষ্য করুন, জুমটা বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী। GUARANT, ঠিক আছে? ছোট হাতে লিখব GUARANT, গ্রান্ট, GUARANT ব্র্যাকেট ক্লোজ করুন। প্রিয় শিক্ষার্থী, আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি কারণ আমার এখানে বিদ্যুৎ চলে গেলে আমি সমস্যায় পড়বো। এখান থেকে প্রিয় শিক্ষার্থী আপনি কি করবেন, লেয়ারটি সিলেক্ট করবেন, মুভ টুল, এখানে গ্রুপে যাবেন, লেয়ার সিলেক্ট করে এই গ্রান্টিড লেখাটা আপনি এই জায়গায় বসিয়ে দেবেন। তার পূর্বে যেটা একটু দেখিয়েছিলাম, এখানে ডাবল ক্লিক করে কালার ওভারলেতে গিয়ে আপনি এখানে একটু এই যে আই ড্রপার টুল দিয়ে কালারটা সেট করে নেবেন। ওকে ওকে। এবার কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে এইভাবে ছোট করুন, ছোট করে আপনি এটাকে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিতে পারেন। লক্ষ্য করুন একটু নিচের দিকে সুন্দরভাবে, মুভ টুলে যান, এখন একটু বসিয়ে দিন সুন্দরভাবে। এবার আনলিমিটেড লেখাটা এখানে করে একটু উপর দিকে নিন, ডাউনলোড লেখাটা আপনি উপর দিকে নিন। এবার গ্রান্টিড লেখাটা সিলেক্ট করে যথারীতি একটু উপর দিকে নেবেন, তাহলে সুন্দরভাবে সেট হয়ে গেল। এবার এখানে একটু ছবিতে দেখি, আনলিমিটেড লেখাটাও আপনার বড় হাতের যদি দেন, আমি এখানে দেখাচ্ছি, আমি এখানে টাইপ করে দেখাচ্ছি, তাহলে সুন্দর লাগবে। ঠিক চিহ্নে ক্লিক করুন, Ctrl+T প্রেস করুন, আমি একটু ছোট করে নিব এটা, তাহলে আনলিমিটেড অতটুকু দিব, আনলিমিটেডটা ছোট করে দিলাম, মুভ টুলে গেলাম, একটু এভাবে সেট করে দিব প্রিয় শিক্ষার্থী। তো আসলে এই জায়গায় এগুলো আসলে সময় নিয়ে কাজ করতে হয়, যত বেশি আপনি সময় নেবেন তত বেশি আসলে কাজগুলো সুন্দর হবে। এবার আমি যদি একটু আপনাদের দেখাই, বাটন, এটাকে ক্লোজ করে দিলাম, এখানে একটু যাচাই করে নিব। আপনি যদি Ctrl+T প্রেস করেন পুরোটা সিলেক্ট হবে। আপনি যদি চান একটু ছোট করে উপস্থাপন করতে তাহলে ভালোই লাগবে। আমি অতটুকু পর্যন্ত সিলেক্ট করে আমি ঠিক চিহ্নে ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্ত। আপনারা চর্চার মাধ্যমে আপনাদের চর্চার মাধ্যমে আপনারা বেশি বেশি ভালো কাজ করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ।